ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 16 এপ্রিল 1968। প্রিয় বাচ্চারা, এখন তোমরা সব কিছুই জানো। বাকি যা কিছু রহস্য রয়েছে তা পরবর্তীতে গিয়ে ধীরে ধীরে বোঝাতে থাকব। আমি তো রয়েছি না? যা রেকর্ডে নিহিত রয়েছে তা খুলতে থাকবে, তোমরা বুঝতে থাকবে। ইন অ্যাডভান্স কিছু বলা যাবে না। তোমরা দেবতা হয়ে থাকো তো আসুরি সৃষ্টির অবশ্যই বিনাশ হবে। বিনাশও হতেই হবে। কবে হবে এটা বাবা বলবেন না। ওম নমঃ শিবায়। বাবা বসে বাচ্চাদের বোঝান। এ তো বাচ্চারা জানে যে আত্মিক বাবা আত্মিক বাচ্চাদের বসে বোঝান। আত্মিক বাবা হলেন অসীম জগতের বাবা। আত্মিক বাচ্চারাও হলো অসীম জগতের বাচ্চারা। বাবাকে তো সব বাচ্চাদেরই সদ্গতি করতে হয়। কার দ্বারা? এই বাচ্চাদের দ্বারা বিশ্বের সদ্গতি করতে হয়। সমস্ত বিশ্বের বাচ্চারা তো পড়ে না। নাম তো হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। মুক্তি তো সবারই হতেই হয়। মুক্তি বলো, জীবন মুক্তি বলো। মুক্তিতে গিয়ে এরপর জীবন মুক্তিতে আসতেই হয়। তো এমনই বলা হবে, সবাই জীবন মুক্তিতে আসে ভায়া শান্তিধাম। একে অপরের পেছনে আসতেই হয় ভূমিকা পালন করতে। ততক্ষণ মুক্তিধামে থাকতে হয়। বাচ্চারা এখন রচয়িতা আর রচনার কথা জানতে পেরেছে। এই সমস্ত রচনা হলো অনাদি। রচয়িতা তো এক বাবাই। এই যে সব আত্মারা রয়েছে সব হলো অসীম জগতের বাবার বাচ্চা। যখন বাচ্চারা জানতে পারে তখন এসে যোগ শেখে। সবাই তো এসে শিখবে না। এই ভারতবাসীদের জন্যই হলো যোগ। বাবা আসেনও ভারতেই। ভারতকেই স্মরণের যাত্রা শিখিয়ে পাবন বানান আর নলেজও দিয়ে থাকেন এই সৃষ্টির চক্র কী করে ঘোরে। এও বাচ্চারা জানে। রুদ্র মালাও রয়েছে, যা গায়ন করা হয় আর পূজাও করা হয়, সুমিরন করা হয়। ভক্তমালাও রয়েছে, উঁচুর থেকে উঁচু ভক্তদের মালা হলো তো সমস্তই ভক্তিমালা। রাবণের মালা হলো ভক্তির মালা। রাবণ যখনই আসে তখনই সবাই বিকারে যায়। কেউ কাম বিকারে বেশি যায়, কেউ কম। কেউ বিকারে যায় না, কিন্তু বিকারের দ্বারা জন্ম তো হয় না। তো বলা হবে এ হলো রাবণের মালা। এই কল্পের সঙ্গম যুগের পূর্বে যাই রয়েছে সব হলো রাবণের মালা। তাতে আবার ভক্তমালাও হয়। ভক্তির মালার পরে হওয়া উচিত জ্ঞানের মালা। ভক্তি আর জ্ঞান রয়েছে না, ভক্তিমালাও রয়েছে। পরে আবার রুণ্ডমালাও বলা হয়, কারণ উঁচুর থেকে উঁচু মনুষ্য সৃষ্টিতে হলো বিষ্ণু, যাকে সূক্ষ্ম বতনে দেখানো হয়। লক্ষ্মী নারায়ণ রাজ্য তো এখানেই করে। তো বলা হবে বিষ্ণুর রুণ্ডমালাও হয়। প্রজাপিতা ব্রহ্মা তো হলো এরও মালা অবশ্যই হয়। শেষে এই মালা তৈরি হয়ে যাবে, তখনই তা বিষ্ণুর মালা হবে। উঁচুর থেকে উঁচু হলেন শিব বাবা। এরপর উঁচুর থেকে উঁচু হলো বিষ্ণুর রাজ্য। এই ত্রিমূর্তি যা দেখানো হয় তাতে বাস্তবে হওয়া উচিত ব্রহ্মা, বিষ্ণু আর শিব, নাকি শঙ্কর। কিন্তু পাশে শিবকে কি করে রাখে? তো আবার শঙ্করকে রেখে দিয়েছে আর শিবকে ওপরে রেখেছে। এতে শোভাও ভালো হয়। শুধুমাত্র দুজনে শোভা হয় না, না হলে তো বাস্তবে শঙ্করের কোনো পার্টই নেই। শঙ্করের মালা বলা হবে না। ব্রহ্মা, বিষ্ণুর আর রুদ্রমালা, ব্যাস। শঙ্করের কোনো মালা নেই, যেন তার কোনো পার্টই নেই।
শোভার জন্য ভক্তি মার্গে কত চিত্র আদি বানিয়েছে। জ্ঞান তো কিছুই জানে না। তোমরা যে চিত্র বানাও তার পরিচয় দিতে হয়, তো মানুষ বুঝে যায়। শিব শঙ্করকে মিলিয়ে দেয় তো যেন তার পার্টই নেই। এমনিতে তো বাবা বুঝিয়েছেন সূক্ষ্ম বদনও সমস্ত হলো সাক্ষাৎকারের কথা। সেখানে তো কেউ থাকতে পারে না। হাড় মাংস তো সেখানে হয় না। সাক্ষাৎকার করে সম্পূর্ণ ব্রহ্মাও হয়, কিন্তু সে হলো সম্পূর্ণ অব্যক্ত। এখন ব্যক্ত ব্রহ্মা যে রয়েছে তাকে অব্যক্ত হতে হবে, এও বুঝতে পারা যায়। যাকে ফরিস্তাও বলা হয়, বলা হবে অব্যক্ত ফরিস্তাও দেখে তো সূক্ষ্ম বতনে চিত্র রেখে দিয়েছে। বাকি সূক্ষ্ম বতনে কেউ থাকতে পারে না, কিছুই নেই। তোমরা সূক্ষ্ম বতনে যাও, বলো যে সুবিরস পান করেছ। এখন সেখানে তো কোনো গাছ হয় না। বৈকুণ্ঠে হতে পারে, এমনও নয় যে বৈকুণ্ঠ থেকে নিয়ে এসে পান করায়। সব হলো সূক্ষ্ম বতনের সাক্ষাৎকার, আর কিছুই নয়। মনে করো কারো হনুমান গণেশ আদির সাক্ষাৎকার হয়, যে চিত্র রয়েছে তার সাক্ষাৎকার হয়। বাকি এমন কোনো গণেশ হাতির সমান আদি হয় না। ভক্তিমার্গে এই সব যেন খেলনা বানিয়ে দিয়েছে। তোমরা বাচ্চারা তো জানো এখন আমাদের ফেরত যেতে হবে, আর এতে আত্ম অভিমানীও বানানো হয়। আমরা আত্মারা হলাম অবিনাশী। আত্মারও জ্ঞান বাচ্চাদের মধ্যে রয়েছে, কিন্তু আত্মা কি তা জানে না। আত্মাই এক শরীর ছেড়ে দ্বিতীয় নেয়, কিন্তু আত্মা কি করে তাতে 84 পার্ট ভরা রয়েছে এ কিছুই জানে না। এই নলেজ বাবাই দিয়ে থাকেন, নিজেরও নলেজ দিয়ে থাকেন, আত্মাদেরও নলেজ দিয়ে থাকেন। এখন তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান অবশ্যই হতে হবে। তোমরা এটা চেষ্টা করতে থাকবে। আমরা হলাম আত্মা, এখন পরমাত্মার সাথে যোগ লাগাতে হবে। সর্বশক্তিবান পতিত পাবন এককেই বলা হয়। সন্ন্যাসীরাও বলে হে পতিত পাবন এসো, কিন্তু বোঝে না কিছুই। কেউ তো ব্রহ্মাকেও পতিত পাবন বলে দেয়। ভক্তিমার্গে সবই আনরাইচিয়াস হয়ে যায়, ভক্তিরও জ্ঞান নেই। এখন তোমরা বাচ্চাদের ভক্তির জ্ঞান মেলে। ভক্তি কতটা সময় চলে, জ্ঞান কতটা সময় চলে, এই বাবা বসে বোঝান। প্রথমে তো কোনো কিছুই জানতে না, যেন তুচ্ছ বুদ্ধি ছিলে। তুচ্ছ বুদ্ধি কাকে বলা হবে? জানোয়ারদেরও তো বুদ্ধি তো রয়েছে না, কিন্তু মনুষ্য হয়ে আর তুচ্ছ বুদ্ধি হয়ে পড়লে তো জানোয়ারের থেকেও খারাপ বলা হয়। সত্যযুগে একদমই স্বচ্ছ বুদ্ধি ছিল। কত তাদের মধ্যে দৈবী গুণ ছিল, দৈবী গুণও নিশ্চয় ধারণ করতে হবে। বলে যে এ তো যেন হলো দেবতা। যদিও সাধু সন্ত আদিকে মানুষ অনেক মানে, কিন্তু তাদের দৈবী বুদ্ধি তো নেই, রজগুণী বুদ্ধি বলা হবে। রাজা রানী আর প্রজা হয় না, রাজধানী কখন আর কে করে স্থাপন হয় এই দুনিয়া জানে না। এখানে তোমরা সবই নতুন কথা শোনো, তো মালারও রহস্য বুঝে গেছো। উঁচু থেকে উঁচু হলেন বাবা, তার মালা। ওপরে হলো রুদ্র, তিনি হলেন নিরাকার। এরপর সাকার লক্ষ্মী নারায়ণ, তারও মালা হয়। ব্রাহ্মণদের মালা এখন তৈরি হয় না, অন্তে তো ব্রাহ্মণদেরও হয়ে যায়, যা আবার রুদ্রের মালা আর রুণ্ড মালা হয়। এইসব কথাতে বেশি প্রশ্ন উত্তর করারও দরকার নেই। প্রথমে মূল কথা হলো নিজেকে আত্মা মনে করে পরমপিতা পরমাত্মা বাবাকে স্মরণ করতে হবে। অনেক প্রকারের নলেজ রয়েছে, তবুও বাবা বলেন এই কথাতে বেশি যেও না। তোমরা শুধুমাত্র বাবাকে স্মরণ করো,
এই নিশ্চয় পাক্কা চাই। মূল কথা হলো পতিতদের পাবন বানানো। মূল বতনেও পাবন রয়েছে, তো সুখধামেও পাবন রয়েছে। তোমরা পাবন হয়ে তখন পাবন দুনিয়াতে যাও। এখন পাবন দুনিয়ারই স্থাপনা হচ্ছে। সবই ড্রামাতে নিহিত রয়েছে। অনেক প্রশ্ন আদির কথাই নেই। তোমাদের তো অন্য ধর্ম আদির নলেজ তো চাই না। তাদের নলেজ থেকে এতটা কোনো সুখ বা উচ্চ পদ পেতে পারে না। এই জন্য বাবা বলেন, অন্য সব ধর্মের কথাকে ছেড়ে দাও। মুখ্য কথা হলো এটা, যাতে লাভ হয়। কোনোই প্রশ্ন আদি বের হওয়া উচিত নয়। যে যতটা পড়ে ততটা উচ্চ পদ প্রাপ্ত করে। বাবা বলেন, সারা দিনের পোতামেল দেখো, কোনো ভুল হয়নি তো? ব্যবসায়ীরা তাদের খাতা সামলায়, এও হলো উপার্জন। তোমরা প্রত্যেকে হলে ব্যবসায়ী। বাবার সাথে কেনা বেচা করো। নিজের চেক করতে হবে যে আমাদের মধ্যে কতটা দৈবিক গুণ রয়েছে, কতটা বাবাকে স্মরণ করি, কতটা আমরা অশরীরী হয়ে যাই। আমরা অশরীরী এসেছিলাম, আবার অশরীরী হয়েই যেতে হবে। সবাই আসতে থাকে, মাঝে যাওয়া তো একজনেরও হয় না। যেতে হবে সবাইকে একসাথে। যদিও সৃষ্টি খালি তো থাকে না, গায়ন রয়েছে না, রাম গেল রাবণ গেল, কিন্তু থাকে তো দুজনই না। রাবণ সম্প্রদায় যায়, তখন ফিরে আসে না, বাকি এরা বেঁচে যায়। এও তোমাদের পরবর্তীতে গিয়ে সাক্ষাৎকার হবে। এটা জানতে হবে নতুন দুনিয়া কি করে স্থাপনা হয়, শেষের দিকে কে হবে। তখন শুধু আমাদেরই ধর্ম থেকে যাবে। সত্যযুগে তোমরা রাজ্য করবে। কলিযুগ শেষ হয়ে যাবে, এরপর সত্যযুগকে আসতে হবে। এখন রাম সম্প্রদায় আর রাবণ সম্প্রদায় দুই রয়েছে। সঙ্গম যুগেই এই সবই হয়। এখন তোমরা সবাইকে জানো। বাবা বলেন, বাকি যা কিছু রহস্য রয়েছে তা পরবর্তীতে গিয়ে ধীরে ধীরে বোঝাতে থাকব। বাবা বলেন, আমি তো রয়েছি না। যা রেকর্ডে নিহিত রয়েছে তা খুলতে থাকবে, তোমরা বুঝতে থাকবে। ইন অ্যাডভান্স কিছুই বলা হবে না। তোমরা দেবতা হও তো আসুরি সৃষ্টির নিশ্চয়ই বিনাশ হবে। বিনাশও হতেই হয়। কবে হবে এটা বাবা বলবেন না। এর জানা থাকলে তবে তো বলবে। বাবারও এই জ্ঞান নেই যে বিনাশ কী করে হবে। এ তো ড্রামার প্ল্যান। রেকর্ড খুলতে থাকে, বাবা বলতে থাকেন। তোমাদের বুদ্ধিতে সব কথার মানে বসতে থাকে। রেকর্ড রয়েছে না, যেমন যেমন রেকর্ড বাজতে থাকবে তেমন তেমন বাবার মুরলি চলতে থাকবে। ড্রামার রহস্য সমস্ত অন্তরে রয়েছে। এমন নয় যে রেকর্ড থেকে এভাবে উঠিয়ে মাঝখানে রেখে তা রিপিট করাবে, না। সেটা তবুও সেটাই রিপিট হবে, নতুন কথা নয়। বাবার কাছে যে নতুন নতুন পয়েন্টস হবে তা রিপিট হবে। তোমরা শুনতে আর শোনাতে থাকবে। বাকি তো সব হলো গুপ্ত। এই রাজধানী স্থাপনা হচ্ছে। আলাদা আলাদা রাজত্বে তোমরা জন্ম নেবে। রাজা রানী প্রজা সবই চাই না। এইসব বুদ্ধি দ্বারা কাজ করতে হয়। প্র্যাকটিক্যালে যা হবে তা দেখা যাবে। কিন্তু বুদ্ধি বলে যে যারা রত্ন তাদের তো বাঁচতেই হবে। যেমন ঘরেই থাক না কেন, বাঁচে তো না। কেউ বলবে গোল্ডেন স্পুন ইন মাউথ। এমন তো অনেকই ধনী রয়েছে। তারা তো এখান থেকে অনেক ধনীর কাছে গিয়ে জন্ম নেবে। এখন তোমাদের সেখানে অনেক আপ্যায়ন হবে। রত্ন জড়িত জিনিস তো সবার কাছেই হয়। তাতে তো এত পাওয়ার নেই। পাওয়ার তোমাদের মধ্যে রয়েছে। তোমরা যেখানেই যাবে সেখানেই নিজেদের শো করবে। তোমরা তো উচ্চ তৈরি হও না, তো তোমরা গিয়ে দৈবী চরিত্র দেখাবে। আসুরি বাচ্চারা জন্ম থেকে কান্নাকাটি করে নোংরাও হয়ে থাকে।
তোমরা তো অনেকই নিয়ম অনুসারে চলবে, নোংরা আদির কোনো কথাই নেই। আজকালকার বাচ্চারা তো কত নোংরা হয়ে পড়ে। সত্য যুগে তো এমন কথা হতে পারে না। সেটা হলো হেভেন না, নোংরার কোনো কথাই নেই। এ তো হলো খুশির কথা। আমরা এমন দুনিয়াতে যাই যেখানে এই নোংরার গন্ধ আদি হবে না। সেখানে এমনও বলা হবে না যে আগরবাতি জ্বালাও, দুর্গন্ধ হবেই না যে আগরবাতির দরকার থাকবে। বাগিচাতে এমন সুগন্ধি ফুল হবে যে আর জিজ্ঞাসা করো না। এখানকার ফুলে এত শক্তি নেই এমন সুগন্ধি দেবার। সেখানে তো প্রত্যেক জিনিসে সুগন্ধই থাকে। তার তুলনায় এখানে তো 1% সুগন্ধ রয়েছে, সেখানে হলো 100%। আগরবাতিও ফুলের থেকেই হয় না, সেখানে ফুলই বড় ফার্স্ট ক্লাস হবে। ফুলে ফলে সুগন্ধ হয়, সব থেকে ফার্স্ট ক্লাস ফুল হবে সত্যযুগে। এখানে যদিও কেউ কতই ধনী হোক না কেন, কিন্তু এতটা নয়। সেখানে তো বিভিন্ন ধরনের জিনিস হবে, বাসনপত্র সোনারই হবে। যেমন এখানে হয় পাথরের, সেখানে আবার সোনাই সোনা। বালিতেও সোনা হয়, বিচার করো কত সোনা হবে, যার দ্বারা বাড়ি বানাতে থাকবে। আবহাওয়া এমন হবে যে না গরম না ঠান্ডা। এখানে তো পাখাও অনেক হয়। যখন গরম হয় সেখানে তো গরমের দুঃখই নেই যে পাখা আদি হবে। তার নামই হলো স্বর্গ, হেভেন। সেখানে অপার সুখ হয়। তোমাদের মতন পদম ভাগ্যশালী কেউই হয় না। লক্ষ্মী নারায়ণের কত মহিমা গায়ন করে। এদের এমন যে বানায়, প্রথমে তো তার গায়ন হয়। সর্বপ্রথমে হয় অব্যভিচারী ভক্তি, পরে দেবতাদের শুরু হয়। তাও ভূত পূজা বলা হবে। শরীর তো তাদের থাকে না, 5 তত্ত্বের পূজা হয়ে যায়। শিব বাবার জন্য তো এমন বলা হবে না, পূজা করার জন্য কোনো মূর্তি আদি বানাবে। আত্মাকে তো সোনা বলা হবে না। আত্মা কি জিনিস দিয়ে তৈরি হয়েছে, শিবের চিত্র কোন জিনিস দিয়ে বানানো হয়েছে সেটা ঝট করে বলে দেবে। আত্মা পরমাত্মা কোন জিনিস দিয়ে বানানো তা কেউ বলতে পারবে না। সত্যযুগে 5 তত্ত্ব শুদ্ধ হয়, এখানে হয় অশুদ্ধ। তো পুরুষার্থী বাচ্চারা এমন খেয়াল করতে থাকবে। বাবা বলেন এই সব কথাকে ছেড়ে দাও, যা হবার সেটা হবে। প্রথমে তোমরা বাবাকে স্মরণ করো, চারিদিক থেকে বুদ্ধি যোগ সরিয়ে মামেকম স্মরণ করো, বিকর্ম বিনাশ হবে। যা কিছু শোনো সেসব কথাকে ছেড়ে এক কথা পাকা করো, এও বোঝো। কিন্তু প্রথমে শতপ্রধান হও, এরপর সত্য যুগে যা কল্প কল্প হয় তাই হবে। তাতে পার্থক্য হতে পারে না। মূল কথা হলো বাবাকে স্মরণ করা, এটা হলো পরিশ্রম। সেটা তো পূর্ণ করো। তুফানও অনেক আসে, জন্ম জন্মান্তর যা কিছু করেছ তা সামনে আসবে। তো সব দিক থেকে বুদ্ধি যোগ সরিয়ে দিতে হবে। কোনোই তুফান আসলে তাকে সরিয়ে আমাকে স্মরণ করার পুরুষার্থ করো অন্তর্মুখী হয়ে। আচ্ছা, আত্মিক বাপ দাদার স্মরণ স্নেহ আর নমস্কার। আজকের বরদান অশরীরী ভব। ব্যাখ্যা: অশরীরী ভবর বরদান প্রাপ্ত করে নিয়েছ। যে সময় সংকল্প করো যে আমি হলাম অশরীরী, ওই সময় হয়ে যাও। এমন অভ্যাস সহজ হয়ে গেছে, কখনো সহজ কখনো কঠিন, কখনো সেকেন্ডে কখনো মিনিটে, অথবা আরোই বেশি সময়ে অশরীরী স্বরূপের অনুভব হলে, অর্থাৎ সম্পূর্ণ স্টেজ থেকে এখনো দূরে রয়েছ। অশরীরী হওয়া, সহজ অনুভব হওয়া, এটাই তো সম্পূর্ণতার নিশানি। ওম নমঃ শিবায়।